very good morning from Dublaguri, bubbles of luxury beach resort. দারুণ কাটলো কালকের দিনটা। আর আজকে সকালটাও খুব ভালো ছিল বলতে আমি উঠতে পারিনি, আমার যেহেতু ঘুমটা দরকার ছিল আমি আর ওঠার চেষ্টা করিনি, কিন্তু আমার টিমের বাকি ম্যাক্সিমাম লোকই গেছিলো হাঁটতে হাঁটতে সকালে বিচের দিকে। সেখানে তারা সানরাইজটাও দেখেছে। দিকটাতে গেলে হচ্ছে মোহনাটা পড়ে, তো মোহনার দিকে গেছিলো, সেখানে খুব ভালো নাকি সানরাইজ পেয়েছে। চা ফা খেলাম সকালবেলা বসে, এখন আড্ডা হচ্ছে একটু। এখান থেকে ব্রেকফাস্টটা দেবে, দেখি কটার সময় ব্রেকফাস্টটা দেয়। ব্রেকফাস্ট করে তারপর আবার আমরা স্টার্ট করবো টুয়ার্ডস কলকাতা। আর এই প্রপার্টিটা তো দেখালাম সকালবেলা যেরকম। আজকে রেটসগুলো বলে দিই, কালকে বলা হয়নি। সেটা হচ্ছে এই যে জায়গাটা রয়েছে, এইখানটা যে সেকশনটা রয়েছে যেমন দেখিয়েছিলাম, এইটা হচ্ছে ডোম টেন্টের জায়গাটা, যেখানে দুটো লাইনে রয়েছে ডোম টেন্টস আছে, যেগুলো নর্মালি 2% করে হয় আর কি। সেই ডোম টেন্টের রেট হচ্ছে ইনক্লুডিং মিল, মানে নর্মাল মিল যেটা আর কি, সেটাতে হচ্ছে 1300 পার পারসন। যে সুইস টেন্টসগুলো আছে, সুইস টেন্টও ওখানেও 3 জন থাকতে পারে। আমি যেটা শুনলাম ভেতরে একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড আছে, সেটা তো পার পারসন 2300 করে। আর যেটাতে আমরা রয়েছি কটেজটাতে, সেটাও ট্রিপল শেয়ারিং, 3 জন থাকতে পারে, সেটাতে পার পারসন হচ্ছে নর্মাল মিল নিয়ে হচ্ছে 2000 করে। এটা হচ্ছে রেট। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, যেরকম বললাম। রাত্রিবেলা এই জায়গাগুলোতে বনফায়ার করেছিল, চারিদিকে গাছের লক ফক কাটা আছে ইয়ে করার জন্য। এইখানটা বেশ সুন্দর করে ছোট্ট কয়েকটা ঝোলাঝুলির মতো রয়েছে। আর এই জায়গাটা পুরোটা ইলুমিনেটেড, রাত্রে যেরকম দেখিয়েছি আর কি, এটা লাইট ফাইট লাগানো থাকে। এখানে সুন্দর করে কয়েকটা বসার জায়গা রয়েছে, এইদিকে রয়েছে। ওটা ছাড়াও জায়গাটা বেশ বড়। বুকিংয়ের যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে, এটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখান থেকে ডিরেক্টলি কন্ট্যাক্ট করে আপনারা বুকিং করতে পারেন। এটার সঙ্গে যে রেটগুলো বললাম, এটা নর্মাল মিল নিয়ে, এটার সঙ্গে একটা স্পেশাল মিল, যেরকম কালকে বলেছিলাম, একটা মাছ বোধহয় এক্সট্রা থাকে, চিংড়ি ভিংড়ি এক্সট্রা থাকে। ওটার জন্য আরেকটু প্রাইস বেশি হবে, সেটা একটুখানি বার্গেন করে নিতে হবে আর কি, ডিপেন্ডস অন সিজন আর কি, এরকম হবে। কমপ্লিটলি রেডি, খালি রাইডিং জ্যাকেটটা পরবো, বাকি সব কিছু হয়ে গেছে। লাগেজও ইয়ে হয়ে গেছে, মানে গোছানো হয়ে গেছে, মাউন্ট করা বাকি আছে। ফার্স্ট স্টার্ট অফ দ্য ডে, স্টার্টেড ইন ওয়ান কিক। তো এখানে আমাদের সমস্ত বাইকগুলোকে রাখা হয়েছিল। এইটা হচ্ছে এন্ট্রেন্সটা, এখানে সব গাড়িগুলো রয়েছে লাগানো, আর এখানে সব আমাদের বাইকগুলো পার্কিং ছিল। এই হচ্ছে এখান থেকে শুরু। আর আমরা ছিলাম হচ্ছে ওই কটেজটাতে, এই পাশে সব কটা সুইস টেন্ট, আর ওই জায়গাটা হচ্ছে আমাদের ব্রেকফাস্টের জায়গা। ওকে, আমরা তো ছিলাম হচ্ছে এই কটেজটাতে, 8 নম্বর রুমে ছিলাম। তো রুমের ভেতরটা দেখানো হয়নি, রুম টুরটা দেওয়া হয়নি, সেটা দিয়ে দিচ্ছি এখন। যদিও রুমের অবস্থা ছন্ন ছাড়া, বাইরে একটা এরকম ছোট্ট মতো ব্যালকনি আছে, আর ওই দিকে দুটো কটেজ আছে, ঠিক আছে, আর এই পাশে একটা। তো রুমে ঢুকেই হচ্ছে এরকম এসি রুম, ফ্লোরিং, সিলিং ফিলিং সুন্দর করে করা আছে। এই হচ্ছে বেড, যথেষ্ট বড় বেড, কিং সাইজ বেড, 3 জন হয়ে যায় আরামসে। এখানে একটা কাবার্ড, এখানে একটা আয়না, মিরর, দুটো চেয়ার, একটা টেবিল। ওয়াশরুমটা বিশাল বড়,
যথেষ্ট বড় ওয়াশরুম, গিজার ফিজার সব আছে। যেরকম বলেছিলাম এইগুলো হচ্ছে সুইস টেন্ট। তো সুইস টেন্টের ভেতরটা কেমন সেটা একবার দেখিয়ে দিচ্ছি। যদি ওর গেস্ট ছিল তো রুমটা রেডি নয়, এক্ষুনি গেস্টরা চেক আউট করলেন। জাস্ট টু শো ইউ দ্য রুম অ্যাকচুয়ালি। ওয়াহ, ভেরি গুড। বড় বেড, এখানেও আরামসে 3 জন হয়ে যাবে, যথেষ্ট জায়গা রয়েছে। আর এই দিকটা দিয়ে হচ্ছে একটা সেকশন আছে যেখানে একটা আলমিরা রয়েছে আয়না দিয়ে, আর তার সঙ্গে একটা সুন্দর ওয়াশরুম। পুরোটাই বেশ নিট অ্যান্ড ক্লিন করে তৈরি করা। ফ্যান আছে, আর ইনফ্যাক্ট এটা এসিও আছে, তাই তো? হ্যাঁ, এসিও আছে, এসি রুম। জয় মা। তো স্টার্ট করছি, টাইম হচ্ছে 11:16। চলো বাই বাই দুবলাগুড়ি। এই ঢোকা বেরোনোর রাস্তাটা একটুখানি চাপের আছে, কোথাও বালি আর স্টোন চিপে ভর্তি, আদারওয়াইজ ইটস ফাইন। আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। আর এই যে জায়গাটা ক্রস করছি, এইখানেই সব ওই ট্রলারগুলো মেরামতি হয়। আর এই যে নদীটা যাচ্ছে, এটা গিয়ে মিশছে হচ্ছে ওখানকার সমুদ্রে আর কি, যেটা আমরা এখানে মোহনা করছিল আর কি। তো ওই জন্য লোকাল লোকেরা এটাকে মোহনা দুবলাগুড়ি বলে আর কি। হাইওয়ে থেকে দুবলাগুড়ির রাস্তাটা অনেক 15-16 কিলোমিটার হবে আর কি, তার থেকে বেশি তো কম না। মানে যেখানে ছিলাম আর কি, যে রিসর্টটা ছিলাম সেখান থেকে হাইওয়ে ডিস্টেন্স। এই যে মুখটা দেখা যাচ্ছে, এইটা আসছে এবার হচ্ছে হাইওয়ের মুখটা। আর এই কিছুটা পোর্শনই খালি ভালো, সামনের দিকে কংক্রিটের প্যাচ, তারপর থেকে শুরু হয়ে যাবে খারাপ রাস্তা আর ক্রমশ সরু রাস্তা, ভাঙাচোরা পুরো। এই এসে গেলাম হচ্ছে হাইওয়েতে। কলকাতা এখান থেকে 214 কিলোমিটার, রানীগঞ্জ 254, খড়গপুর 85, আর জলেশ্বর 7 কিলোমিটার এদিকে। হ্যাঁ, এটা জলেশ্বর। তো চলে এসেছি এখন গায়ত্রী ফিলিং স্টেশনে। এটা জলেশ্বর না, জলেশ্বর তো অনেকক্ষণ আগে পেরিয়ে গেছি, কোন জায়গাটা একটা এক্স্যাক্টলি জানি না। আর এই আমাদের পেছন দিকে পুরো লাইন আপটা একটা ছাওয়া দেখে দাঁড় করানো হয়েছে। অল রাইট, চলো বেরোচ্ছি আমরা এবার এই গায়ত্রী ফিলিং স্টেশন থেকে। একটা লম্বা ব্রেক হয়ে গেল বেসিক্যালি, এতটা এক্সপেক্ট করা হয়নি, বাট যাই হোক ঠিক আছে। একটু চা কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো। এবার সোজা যাবো হচ্ছে আমরা কোলাঘাট। ওয়েল, টাইম হচ্ছে 2:14, আর আমরা ঢুকে গেছি হচ্ছে খড়গপুর। এই যে খড়গপুরের মোড়টা আর কি, যেখান থেকে আমরা এরকম এসে দাঁড়িয়েছিলাম এইখানে একটা কোথা। এই স্টেজটা হেভি টানা হয়েছে, ফাটাফাটি। সবাই মোটামুটি বিশাল জোর টেনেই এসছে এখানে, যাতে টাইমটা মেনটেন করা যায়। তো ওখান থেকে স্টার্ট করেছিলাম যে সময়, সেই হিসাবে আমরা খুব তাড়াতাড়ি ঢুকে গেছি এখানে। ওয়েল, আমরা একটা শর্ট ব্রেক নিয়ে জাস্ট দাঁড়ালাম, সবাই মিলে চলে এলো, আমাদের 15টা বাইক চলে এলো, তারপরে আবার বেরিয়ে গেলাম। এবার খড়গপুর থেকে দেবরা টোল অব্দি রাস্তাটার উপর কিন্তু স্পিড লিমিট আছে। তো এই জায়গাটা একটু কেয়ারফুলি স্পিড লিমিটের মধ্যে চালাতে হয়। নর্মালি থাকে না পুলিশ, বাট উইকেন্ডগুলোতে যখনই, যেহেতু অনেক বাইকার্স বেরোয়, অনেকগুলো গ্রুপে রাইড ফাইড হয়, অনেক পুলিশ দাঁড়িয়ে থাকে মাঝে মাঝে কেস দেওয়ার জন্য আর কি। তো সেই জন্য এইখান থেকে দেবরা অব্দি একটুখানি স্পিড লিমিটের মধ্যে থেকে চালানোটাই বেটার। তো চলে এসছি হচ্ছে কোলাঘাট। আপনি হয়তো ভাবছেন যে আমাদের ওইদিকে যাওয়ার কথা ছিল, এইদিকে কেন চলে এসেছে। দ্য রিজন বিংকে ওই দিককার যে আশেপাশে হোটেলগুলো আছে, একটা দুটো ট্রাই করেছি, অতটা ভালো লাগেনি। তো আমরা এই পাশটা ক্রস করে এইদিকে একটা চলে এলাম, হোটেল তনুশ্রী। জানি না, এটাও ফার্স্ট টাইমই ট্রাই করছি, ভালো হবে কি জানি না। বিশেষ কিছু না, একদম হালকা লাঞ্চ, ওই জন্য একটা থালি, বেসিক থালি যেরকম হয় সেরকম একটা থালি নিয়ে, তার সঙ্গে যদি কিছু নেওয়ার হয় সেরকম হালকা করে বেরিয়ে যাওয়া হবে। এখন টাইম হচ্ছে 3:17। অল রাইট, টাইম হচ্ছে 3:57, আর আমাদের খাওয়া দাওয়া শেষ, বেরিয়ে পড়লাম কোলাঘাট থেকে। অ্যাকচুয়ালি গ্রুপটা হাফ হয়ে গেছে, মানে হাফ বলতে যেহেতু আমরা রাস্তায় ওই দিকটায় গেছি, অনেকে বুঝতে পারেনি বা কোথা থেকে ইউটার্ন নেবে বুঝতে পারেনি। সে কয়েকজন
এই দিকে হোটেল সন্দীপতে ঢুকেছে খাওয়ার জন্য, আর আমরা ঢুকেছিলাম হচ্ছে হোটেল তনুশ্রীতে। তো আমাদের যেহেতু আমরা থালি ফালি খেলাম, খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, কিন্তু আনফর্চুনেটলি ওরা হোটেল সন্দীপতে যেসব জিনিসগুলো অর্ডার করেছে নান ফান, সেগুলো এখন দেরি আছে, তাই জন্য তাদের টাইম লাগবে। আমরা তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে গেলাম, বিকজ এই সানসেটের টাইম হয়েই যাচ্ছে, বুঝতেই পারছেন। শীতকালের দুপুর, কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে যাবে। তো আমরা চাইছি সানসেটের আগে যদি বেনাপুরে পৌঁছে যেতে পারি, তাহলে ভিউটা ভালো পাবো। আমরা ঢুকে পড়েছি আমরা বেনাপুরের রাস্তায়। বেনাপুরের রাস্তাটা হচ্ছে বেসিক্যালি যে রাস্তাটা গাদিয়াড়ার দিকে ঢুকে, মানে ওই হাইওয়েটাতে আসার সময় যে ইয়েটার দিকে, গাদিয়াড়ার দিকে যে রাস্তাটা ঢোকে, সেই রাস্তাটাতেই ঢুকতে হয়। আর সেটাই ঢোকার পরে এরকম একটা রাস্তায় এলাম। এটা প্রবাবলি একটা স্টেট হাইওয়ে, রাস্তা কন্ডিশন বেশ ভালো, সুন্দর রাস্তা, খালি সিঙ্গেল লেন, একটু কনজেস্টেড, আদারওয়াইজ দ্য রোড ইজ গুড। আর একদম প্রপার গোল্ডেন আরে লাইটটা হচ্ছে এখন, সুন্দর। আশা করি ভিউটা ভালো পাবো ওখান থেকে। আমি কিছু পিকস দেখেছিলাম, আমি এর আগে যাইনি। বাহ, যেখানটা দিয়ে আসছিলাম সেখান থেকে ডান দিক নিয়ে আরও একটা সরু রাস্তা ঢুকে পড়লাম। এই রাস্তাটা ক্রমশ চলছে তো চলছেই। রাস্তাটা বেশ সুন্দর, বাট রাস্তার কন্ডিশন খুব বাজে। ওই গলিটা কন্ডিশন খুবই বাজে, বাট রাস্তার আশেপাশটা খুব সুন্দর আর কি, মানে চারপাশে বেশ ঘন জঙ্গল ইয়ের মতো আর কি, গাছপালা ভর্তি, ভেরি নাইস। আর তার সঙ্গে জাস্ট লুক এট দ্য ভিউ। আহা, এরকম পড়ন্ত বিকেলবেলা এরকম একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি। See the road, beauty, amazing place, man. তো চলে এসেছি বেনাপুর বিচে। এটা কি বলা হচ্ছে বেনাপুর বিচ, খুব সুন্দর জায়গাটা, মানে রূপনারায়ণ নদীর চরটা এরকম একদম চওড়া মতো চওড়া আছে, এটা একটু একটু করে ভাঙছে, আর সেই ভাঙার জন্য একটুখানি অ্যাবস্ট্রাক্ট মতো লুকিং একটা ফেস তৈরি হয়েছে, যেটার জন্য আরও সুন্দর লাগে দেখতে। আর এটা পুরো গ্রিন থাকে। এখন যেটা আনফর্চুনেটলি হয়েছে, মানে আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম, বা ইনফ্যাক্ট বাকি সবারই এক্সপেক্ট করেছিল যে এই জায়গাটা পুরো ফাঁকা থাকে, যেহেতু অনেকটা ভেতরে ইন্টেরিয়ারে, সেই জন্য অনেকটা ফাঁকা থাকে। এই সুন্দর সানসেট দেখার জন্য এরকম একটা সুন্দর সানসেট দেখার জন্য এই জায়গাটা আদর্শ জায়গা, ফাঁকা থাকে। কিন্তু আনফর্চুনেটলি যেহেতু এখন ওই জানুয়ারি ফেব্রুয়ারি ওইসব টাইমটা চলছে, পুরো পিকনিক পার্টিতে ভর্তি, মানে গিজগিজ করছে। আমি বললাম না, ঢোকার সময় আমি নিজেই অবাক হয়ে গেছি, বলে ফেললাম যে এটা মেলা বসে গেছে। তো এইরকম অবস্থাতে এসে অবশ্যই ভালো লাগবে না, বাট যদি এরকম ক্রাউড না থাকে, এই জায়গাটা দারুণ জায়গা সত্যি করে, স্পেশালি এইরকম একটা সানসেট দেখার জন্য। এখন আপাতত আমরা সবাই চলে এসেছি এখানে। বাকি যারা ছিল কলাঘাটে খাচ্ছিল, তারাও এখন জয়েন করে গেছে। এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপর আমরা বেরিয়ে যাবো। অল রাইট, টাইম হচ্ছে 5:28 আর আমরা বেরোচ্ছি হচ্ছে বেনাপুর থেকে। চলো বেরোনো যাক। এখানটা যেটা বুঝলাম, এইরকম টাইমে আসাটা একদমই ঠিকঠাক নয়। পুরো পিকনিকের টাইম, চারিদিকে লোকারণ্য ভিড়। আদারওয়াইজ এই জায়গাটা আগেরও কিছু ভিডিওতে দেখেছি আর শুনেছি বেশ ফাঁকা থাকে, যেহেতু অনেকটা ভেতরে, অত বেশি লোকজন আসে না। বাট নাও ইটস ভেরি ক্রাউডেড। পৌঁছে গেছে হচ্ছে ধুলাগড়, ওই যে ধুলাগড় টোল। আর এখন হচ্ছে আমাদের লাইন আপ, বিকজ আনফর্চুনেটলি এই ট্রিপে একটাও লাইন আপের ছবি তোলা হয়নি। লাইন আপ করার জায়গাই হয়নি, ওখানে বিচে গাড়ি নিয়ে যেতে দেয় না। আর বেনাপুরে গিয়ে তো ওই কাদার জন্য টপকানো হলো না আর কি, তো সেই জন্য হলো না করা। এইখানেই যায় যেটুকু আলো আসে তাতে একটুখানি লাইন আপটা করে নিয়ে, এই যে লাইন আপ, তারপরে টাটা বাই বাই করে করে আমরা চলে যাব বাড়ি। অল রাইট, তো আরেকটা জার্নি, আরেকটা ট্রিপের শেষে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কলকাতায় ঢুকে গেছি।
অ্যাটমসফিয়ার, সায়েন্স সিটি, প্রায় পৌঁছে গেছি বাড়ি। যেটা বলি প্রতিবার সেটাই বলবো যে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক্সপেক্ট করবো একটা লাইক। আর যদি এই সিরিজটা বা আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমার কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, then I would definitely request you to please subscribe this channel. That will motivate me to visit more and more places and create more and more such vlogs. So with that said, thank you for watching this series, this video. We'll be meeting you very soon with another video, probably with another destination. So till then, take care, ride safe, and bye bye.